এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা এখানে যে 9 দিন যাবৎ আন্দোলন করছে জাতীয়করণের উদ্দেশ্যে, এক্ষেত্রে একজন সচেতন বাঙালি সচেতন নাগরিক হিসেবে আপনার কি মতামত? আমি যদি আমার এই জায়গা থেকে শুরু থেকে যদি বলতে চাই, যেমন এই বাংলাদেশের শিক্ষার কারিগর হলো এই শিক্ষক। এই শিক্ষকের হাত ধরে এই দেশে আপনি ডিসি বলেন, এসপি বলেন বা যে ধরনের অফিসার বলেন, সবাই কিন্তু এই শিক্ষকদের হাত ধরে কিন্তু পড়াশোনা করে কিন্তু এই জায়গায় বসা। তবে বিগত দিনে যে সরকার বলেছে যে শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ভূমিকা তারা রেখেছে, অনেক অনুদান দিয়েছে, তবে ছাত্র জনতার আন্দোলনের পরেই সাবেক সরকারের পতন হওয়ার পরে যেমনটি আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকরা এসে তারা তাদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে যে দাবি তুলছে, সেই দাবি অনুযায়ী আমি আমার জায়গা থেকে একজন বাঙালি হিসেবে আমি দেখতেছি যে বাংলাদেশে শিক্ষা খাতে এখনো পর্যন্ত কোনো উন্নয়ন হয়নি এবং শিক্ষা খাতে কোনো কিছু কিন্তু বাস্তবায়ন হয় নাই। যার কারণটি হলো, আপনি এখনও যদিও জাতীয় প্রেস ক্লাবের সামনে যদি যান, আপনি দেখতে পারবেন যে বেসরকারি প্রাইমারির যে সকল শিক্ষকরা রয়েছেন তারাও কিন্তু আজকে একটি কর্মসূচি ডাক দিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা অবস্থান করেছেন। তো আমি বলবো যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এবং পরবর্তীতে যেই জনগণের ভোটের মাধ্যমে যে নির্বাচিত সরকার আসবে, আমি তাকেও বলবো যে বাংলাদেশে যেটা সর্বপ্রথম নজরদারি এবং ব্যবস্থা নেওয়া উচিত, শিক্ষা ব্যবস্থাতে সর্বোচ্চ নজরদারি রাখা উচিত এবং ব্যবস্থা গ্রহণ করা উচিত। যার কারণ হলো, এই জাতি যত শিক্ষিত হবে ততই এই দেশ উন্নীত হবে বলে আমি মনে করি একজন এই দেশের সাধারণ নাগরিক হিসেবে। ভালো শিক্ষার মান পেতে হলে, মানসম্মত শিক্ষা পেতে হলে শিক্ষকদের বেতন ভাতা বিদেশে যেরকম উচ্চ সেরকম দেওয়া উচিত কিনা? আমি আমার জায়গা থেকে আপনার এই প্রশ্নের উত্তর আমি যেটা বলবো সেটা হলো যে সর্বোচ্চ শিক্ষকদেরকে মূল্যায়ন করা উচিত এবং সর্বোচ্চ তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া উচিত। তবে বাংলাদেশের শিক্ষকদেরকে যে টাকা বেতন দেয়, কিন্তু অনেক শিক্ষকের সঙ্গে যদিও আমরা কথা বলি এবং তারা মাঝে মধ্যে বলে যে মন চাইলেও কিন্তু তারা একটি ভালো জামা কাপড় কিন্তু তারা কিনতে পারেন না, পরতে পারেন না, ভালোভাবে 2 দিন একটু ভালো মন্দ খাইতে পারে না। যার কারণটি হলো, যে টাকা বেতন পায় এ টাকা দিয়ে না পারে একজন শিক্ষক চলতে, না পারে তার পরিবার চালাতে, না পারে তার ছেলে মেয়ে সন্তানকে উচ্চ শিক্ষা দিতে এবং কোনোভাবে কিন্তু ম্যানেজ করে কিন্তু শিক্ষকরা কিন্তু চলে উঠতে পারে না। সেই জায়গা থেকে আমি বলবো যে বাংলাদেশে যদি কোনো ব্যবস্থা এবং বা কোনো জায়গা থেকে যদি সর্বোচ্চ মূল্যায়ন করা যদি হয়, সেটা আমি বলবো যে শিক্ষা খাতকে এবং শিক্ষা ব্যবস্থাকে যত সর্বোচ্চ মূল্যায়নটা যত করা হয়। শিক্ষার নীতিটাই কি পাল্টানো উচিত কিনা? শিক্ষার নীতিটা পাল্টানো উচিত। যার কারণটা হলো, বাংলাদেশে আপনি দেখবেন যে 100% কিন্তু শিক্ষার হার কিন্তু চাচ্ছে, কিন্তু আসলে বর্তমানে বাংলাদেশের শিক্ষার কোনো দাম নাই। যার কারণ হলো, আপনার একটা কাগজ আছে মানে আপনি শিক্ষিত। আসলে কাগজে যা আপনার যোগ্যতা আছে, ভিতরে আপনার ততটুকু যোগ্যতা আছে কিনা সেই বিষয়টা কিন্তু এখন যাচাই বাছাই করে না। এছাড়া বাংলাদেশে বর্তমানে যে পড়াশোনা চলছে, কে কত সালে মারা গেছে, কে কোন দিনে কি দিয়ে খাওয়া দাওয়া করছে, এই সমস্ত এগুলো নিয়ে কিন্তু পড়াশোনা হচ্ছে। তবে বাংলাদেশে আপনি জানবেন যে হাজার হাজার বিসিএস ক্যাডার আছে এবং বিভিন্ন ইঞ্জিনিয়ার আছে। বেশি দূরে না, বাংলাদেশে যে একটা মেট্রো রেল যে তৈরি করেছে, বাংলাদেশের কোনো ইঞ্জিনিয়ার কি সেই মেট্রো রেলের কাজে কি ব্যবহৃত হয়েছে? আপনি একটু দেখেন সে সকল ইঞ্জিনিয়ার দিয়ে কি উপকারে আসে এই দেশে। আসলে কি এই দেশটি উন্নত হয়েছে? এই শিক্ষা ব্যবস্থা কি উন্নত হয়েছে? আপনি একজন সাধারণ নাগরিক হিসাবে যদি আপনি যদি একটু নিখুঁতভাবে যদি চিন্তা করেন, তাহলে তার উত্তরটা আপনি অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে।